বাজাজ লাভারদের জন্য আসছে বড় সুখবর। যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, মানুষের রুচি বদলাচ্ছে, ঠিক একই সাথে মিলে রেখে বাইক কোম্পানিগুলো তাদের বাইকগুলোর লুকসে বড় পরিবর্তন নিয়ে আসছে। এখন সব বয়সের মানুষরাই চায় স্টাইলিশ বাইক, আর সেটিকে মাথায় রেখে বাজাজ নিয়ে আসলো তাদের নতুন লুকে বাজাজ পালসার N125। বাইকটি কি পারবে হিরো এক্সট্রিম 125R এর সাথে টক্কর দিতে? আপনারা তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাইকটির ফুল স্পেসিফিকেশন শুনলে আপনিও খুশি হয়ে যাবেন। আর সত্যিই বাজাজের নাম করতে হবে, কারণ 125cc সেগমেন্টের ভিতরে বাজাজ কোম্পানি প্রথমবারের মতো নেকেড স্পোর্টস বাইক লুক দেওয়ার চেষ্টা করেছে। এখানে বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 124.59cc সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার কুল ইঞ্জিন। আপনারা জেনে খুশি হবেন যে এই বাইকটিতে ফুয়েল সিস্টেমে ব্যবহার করা হয়েছে ফুয়েল ইনজেকশন। ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 12 PHP 8500 RPM এ। ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 11 নিউটন মিটার 6000 RPM এ। ইঞ্জিন পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী এই বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন 110 থেকে 15 km/h। তাছাড়াও স্পিড কন্ট্রোল করার জন্য পেয়ে যাচ্ছেন এখানে 5 গিয়ার বক্স। 125cc সেগমেন্টের যেহেতু বাইক, সেহেতু মাইলেজের কথা আসবে না সেটা তো হয় না। এই বাইকটি থেকে সর্বোচ্চ প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন 50 থেকে 55 km/লিটার। বাইকটির সামনের লুকটি দেখতে আপনাকে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাইকটিতে যে হেডলাইটের ডিজাইনটি রাখা হয়েছে, এটি কোন বাইকটিকে ফলো করে রাখা হয়েছে তা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। বাইকের সামনে যে সাসপেনশনটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু 25mm এর টেলিস্কোপিক ফক্স সাসপেনশন। তবে এটিকে কিন্তু সুন্দর একটা কাভারিং দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু এটি ডিজাইনটাকে আরো ভালোভাবে ফুটিয়ে তুলেছে। আর এটির কারণে কিন্তু বাইকটাকে দেখতে আরো দারুণ লাগছে। বাইকটির রিয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়েছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোসক্সেস সাসপেনশন। তাছাড়াও বাইকটির ফ্রন্টে টায়ারে পেয়ে যাচ্ছেন 100/80 সেকশনের টিউবলেস টায়ার, এবং পেছনের রিয়ার টায়ারটি পেয়ে যাচ্ছেন 110/80 সেকশনের টিউবলেস টায়ার। ফ্রন্টের ডিস্ক ব্রেকসে পেয়ে যাচ্ছেন 240mm এর ডিস্ক ব্রেক, এবং পেছনের রিয়ার ডিস্ক ব্রেকটি পেয়ে যাচ্ছেন 130mm এর ডিস্ক ব্রেক। বাইকটি প্রথম অবস্থাতেই এখানে কোনো ABS এর ব্যবহার করা হয়নি। এখন ভবিষ্যতে আমরা এই বাইকটিতে ABS দেখতে চলেছি কিনা তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে বাইকটি থেকে আপনারা মাইলেজ ভালো পেলেও কিন্তু বাইকটিতে ফুয়েল বেশি নিতে পারবেন না, কারণ এই বাইকটিকে সুন্দর একটা লুক দিতে গিয়ে ট্যাঙ্কিটা কিন্তু কিছুটা ছোট করে ফেলা হয়েছে। তো আপনারা এখানে ফুয়েল ট্যাঙ্কটি পেয়ে যাচ্ছেন 9.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। বাইকটির সিট হাইটে থাকছে 795mm। তাছাড়াও গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকছে 198mm। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকার কারণে এই বাইকটি নিয়ে আপনারা যে কোনো রাস্তাতেই ভালোভাবে রাইড করতে পারবেন। যেহেতু এটি একটি 125cc সেগমেন্টের বাইক, সেক্ষেত্রে কিন্তু এখানে সিট হাইটটা অনেকটাই কম দেওয়া হয়েছে, যার ফলে যে কোনো হাইটের মানুষই এই বাইকটাকে খুব স্বাচ্ছন্দ্যে রাইড করতে পারবে। ফিচার্সের ভিতরে পেয়ে যাচ্ছেন স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক, গিয়ার ইন্ডিকেটর, ফুয়েল ইন্ডিকেটর, এগুলো সবগুলোই পেয়ে যাচ্ছেন আপনারা ডিজিটাল মিটারে। তাছাড়াও সিট টাইপে থাকছে স্প্লিট সিট। রিসেন্টলি বাইকটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হয়েছে, এবং সেখানে এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে 94,465 রুপি। আগেই বলে দিই আপনাদেরকে, আপনারা জেনে কিন্তু খুশি হবেন, হিরো এক্সট্রিম 125 এই বাইকটি কিন্তু ইন্ডিয়ার বাজারে দাম রাখা হয়েছিল, এক শোরুম প্রাইস রাখা হয়েছিল 97,600 রুপি। তার মানে বোঝা যাচ্ছে এই বাইকটির চেয়েতে কিন্তু অনেকটাই দাম কম রাখা হয়েছে বাজাজ পালসার N125 এই বাইকটির। আর বাংলাদেশে আসার পরে হিরো এক্সট্রিম বাইকটির দাম কিন্তু হয়ে যায় 1,71,000 টাকা। তার মানে বোঝাই যাচ্ছে হিরো এক্সট্রিমের চেয়েতে N125 এই বাইকটির দাম কিন্তু অনেকটাই কম হতে চলেছে। এখন শুধুমাত্র বাজাজ লাভারদের অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে এই বাইকটি 25-এর শেষের দিকে বা মাঝামাঝিতে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। তো আপনাদের মতে বাংলাদেশের বাজারে এই বাইকটির দাম কত রাখা উচিত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বাইক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।